সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার বুটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেব। আওয়াজ দেয় বড় বড়, কিন্তু ধমক খাইলে ওই সরু গলি দিয়ে পালায় যায়। কেউ যদি ওই রকম আসে ওদেরকে তাড়িয়ে দেবেন। বেশি খেদমত করার দরকার নেই, শুধু তাড়াই দিলেই চলে। যুবক যুবতী, তরুণ তরুণী, আমরা তোমাদেরকে বেকার ভাতা দিব না, রাষ্ট্রের সম্পদ থাকলেও দিব না। কেন দিব না জানো? বেকার ভাতা এখানে বেকারের মহাসাগর তৈরি করবে। আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না, আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই। আমরা তোমাদের হাতগুলাকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে আমরা কাজ তুলে দিতে চাই। আমাদের তরুণ তরুণী, যুবক যুবতীরা কারো কাছে দয়ার বেকার ভাতা চায় না। এই দক্ষ যুবক যুবতীরা বাংলাদেশকেও গড়বে, বিশ্বকেও গড়বে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশটা চাই। বয়সের একটা প্রান্তে আমরা চলে এসেছি। আমাদের জ্যেষ্ঠ পলিটিশিয়ান, তিনি তো অনেক বয়স, তাকে অবশ্য তা মনে হয় না, দেখতে 35-এর মতো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে এভারগ্রিন রেখেছেন, কিন্তু তিনি অনেক বয়স্ক মানুষ। আমাদের এখন চলে যাওয়ার হিসাব নিকাশ আমরা কার কাছে রেখে যাব? এই বাংলাদেশটা আমরা যুব সমাজের হাতে রেখে যেতে চাই। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত হয়ে যান। এটা কবুল করার জন্য 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুড়িয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই, পিপাসার্থ হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। কেউ যেন দুর্বৃত্তপনা না করতে পারে। আগের ওই স্লোগান অচল। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার বুটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেব। এই পাহারাদারের ভূমিকা পালন করতে পারবেন? চুরের মনে পুলিশ পুলিশ, আওয়াজ দেয় বড় বড়, কিন্তু ধমক খাইলে ওই সরু গলি দিয়ে পালায় যায়। কেউ যদি ওই রকম আসে ওদেরকে তাড়িয়ে দেবেন। বেশি খেদমত করার দরকার নেই, শুধু তাড়াই দিলেই চলবে। তারা যেন কারো ভোট নিয়ে কোনো ধরনের সামান্য কোনো সিনেমিনি খেলতে না পারে।